আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উল। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত। অংশ নিলেন রাষ্ট্রপতি সহ সব শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনিবাসীর জন্য বিশেষ মোনাজাত। ত্যাগের মহিমা, সারা দেশে চলছে পশু কোরবানি। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ শুরু করছে 2 সিটি কর্পোরেশন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। কোরবানির মহিমা, শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান ওবায়দুল কাদেরের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের খুশি বঞ্চিত মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যস্ত নগরী ঢাকা এখন ফাঁকা, নেই চিরচেনা যানজট। নগরবাসী নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহা আজ। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। সব শ্রেণী এবং মানুষের সাথে ঈদ জামায়াতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জামায়াত শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া ছিল আল্লাহর দরবারে। ত্যাগের শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা বলেন জামায়াতে অংশ নেয়া মুসল্লিরা। মাহবুব সৈকতের রিপোর্ট। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরের মতো আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে দলে দলে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতের আগে ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবগণ। এরপর শুরু হয় জামাত। মুসল্লিদের সাথে এক সারিতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতিগণ, সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও। এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সব শ্রেণী ও পেশার মানুষ। নামাজ এবং খুতবা শেষে মোনাজাতে ব্যক্তি, দেশ এবং জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্যও দোয়া করা হয়। মোনাজাতের পরে চিরচেনা চোখ জুড়ানো সেই দৃশ্য, যা মনে করিয়ে দেয় ইসলামে উঁচু নিচু নেই ভেদাভেদ, সব মানুষ সমান। ঈদ মুবারক। সবাই ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, সবকিছু ভালো থাকে যেন। আমি দোয়া করেছি যে আমি যাতে ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। কোরবানির শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা জানান জামাতে অংশগ্রহণকারীরা। পরস্পর সবাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসাথে চলতে পারে। আল্লাহ রাসূল এটা বলছে যে তুমি একলা খেয়ে একলা পেট ভরে থেকো না, তোমার আশেপাশে যারা অনাহারে বা সমস্যা আছে তুমি তাদেরকেও দেখো। সব পেশার মানুষ কিভাবে আনন্দ করবে? এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেকেই পিছিয়ে আছে। পরিচ্ছন্ন আর ভিড়মুক্ত পরিবেশে আলাদা আয়োজনে নামাজ আদায় করতে পেরে খুশি নারী মুসল্লিরাও। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এটা অনেক ভালো। উচ্চপদস্থ মানুষ বলেন আর কিংবা গরিব ফকির সবাই আমরা এক কাতারে দাঁড়াই, তো ঠিক সেরকম মনের ভিতরে ইগোটা না রেখে শান্তির জন্য সবাইকে একসাথে কাজ করা উচিত। ফিলিস্তিনের মুসলমানদের স্মরণে রক্তক্ষরণের কথাও তুলে ধরেন তারা। মুসলিম হিসেবে তারা আমাদের ভাই, মানুষ হিসেবে তারা আমাদের ভাই। এটা অত্যন্ত দুঃখজনক যে আরব বিশ্বের কোনো রেসপন্স নাই। যেমন দেশগুলোতে যে যুদ্ধ হচ্ছে যেন এগুলো না হয়, বন্ধ হয়ে যায়, দেশে যেন শান্তি থাকে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম এক আনন্দের দিন ঈদ উল আজহা। যদিও সেই আনন্দ এখন অনেকটাই ফিকে। বর্বর ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতিটি কণায় আজ রক্ত ঝরছে। সেই কষ্ট আর বেদনা নিয়েই গত কয়েকটি ঈদ এবং কোরবানি পালন করছে সারা বিশ্বের মুসলমানরা। প্রত্যাশা একটাই, এই অবস্থার অবসান হোক দ্রুত। কোরবানির শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠুক, সেই প্রত্যাশাও ঈদ জামাতে অংশ নেয়া প্রত্যেকের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ মোবারক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টা থেকে এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের পর ত্যাগের মহিমায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আবেগের সাথে পশু কোরবানি দেন মুসলমানরা। প্রত্যাশা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মার শান্তি। এদিকে কোরবানির পর সৃষ্ট বর্জ্য অপসারণে রাস্তায় কাজ করা শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আল্লাহ তাআলার সন্তুষ্ট ও অনুগ্রহ লাভের আশায় সারা দেশের ন্যায় রাজধানীতেও উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন। পশু কোরবানিটা আমাদের মনের শান্তির জন্য এবং আখিরাতের ইয়ের জন্য আমরা পশুটা কোরবানি করি। প্রার্থনায় যে সবাই যেন সৌহার্দ্যপূর্ণভাবে চলে, সবাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। আল্লাহ পাকের শুকরিয়া, সবকিছু ঠিকঠাক হইলো, ওয়েদারটাও ভালো। ঈদের দিন সকাল থেকে বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন নগরবাসীরা। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায়, বাসাবাড়িতে, আবার কেউ বা নির্ধারিত স্থানে। কোরবানির ব্যস্ত সময় পার করছেন কসাইরা, তবে এরা সবাই মৌসুমী কসাই। মাংস কাটার জন্য চামড়া ছড়াচ্ছেন তারা। কোরবানির মাধ্যমে যাতে ইসরায়েলের যে হামলাটা হচ্ছে তাদেরকে ভালো রাখে বা সবকিছু ঠিকঠাক করে দেয়, এই দোয়াই করি। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই সবারই কর্তব্য। এটা নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট ও মনের পশুত্বকে দমন করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেছেন এসব ধর্মপ্রাণ মুসল্লিরা। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। পশু কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকগণ। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুভেচ্ছা বিনিময় করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আনুগত্য, খুশি আর আনন্দ কোলাহলে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের জীবন অতিশয় কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও
ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শান্তি ও কল্যাণের জন্য সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। দল মত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত হবার আহ্বান জানান ওবায়দুল কাদের। নিরলস কাজ করে যাচ্ছে, তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। আমি দলমত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তায়, ত্যাগ, আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশি সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ ঈদুল আজহার খুশি থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় ঈদ জামাত শেষে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফাতেহা পাঠ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, মানুষের হাতে টাকা না থাকায় কুরবানির জন্য গরু কিনতেও পারেনি। মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দী অবস্থায় আছে। কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক, বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের সকল দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এক বার্তায় তিনি ত্যাগ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। ঈদ মোবারক। মাই টিভির সম্মানিত দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। যারা পবিত্র মক্কায় আছেন, যারা হজ করছেন, আমি তাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। যারা হাজী সাহেবরা ওখানে গেছেন তাদের হজ যাতে কবুল হয় আমরাও দোয়া করি মানুষের কল্যাণে। আমাদের যেই ইসলামিক নীতিমালা আছে সেভাবেই যাতে আমরা কার্যক্রম করতে পারি। সবাই দোয়া করবেন। ভ্রাতৃত্বের বন্ধন এবং মুসলমানদের যে ঐক্য সেটাকে যাতে আমরা সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই হবে আমাদের প্রত্যাশা। ঈদ মোবারক। এক সময়ের ব্যস্ত নগরী ঢাকা এখন ফাঁকা। যেখানে অফিস গন্তব্যে পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হতো নগরবাসীকে, সেই দৌড়ঝাঁপ আর যানজটের চিরচেনা চিত্র এখন আর নেই। তবে নগরবাসী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী টহল ও নজরদারি অব্যাহত রয়েছে আগের মতোই।
আবু সাইদ অপুর রিপোর্ট। যানজটের এই চিত্র ঈদের আগের। তবে নগরীর অধিকাংশ মানুষ পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আপন নিরে নগরবাসী ছুটে যাওয়ায় শুনশান এখন ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা। অধিকাংশ সড়কই ফাঁকা, নেই কোনো ভোগান্তির চাপ ও যানজট। তবে ফাঁকা নগরীর এই সুযোগ কাজে লাগিয়ে অনেক সময় তৎপর হয়ে ওঠে অপরাধী চক্র, ঘটে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। আর নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে এবং চুরি ছিনতাই ঠেকাতে মাঠে পুলিশের পাশাপাশি র্যাবের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। আমরা আমাদের সাদা পোশাকে এবং টহল কার্যক্রমকে আমরা জোরদার করেছি। আমাদের সাধারণ যে মোতায়েন থাকে তার থেকে অনেক বেশি জনবলকে আমরা মোতায়েন করেছি এবং তারা বিভিন্ন এলাকায় যে সিসিটিভিগুলো আছে সেই সিসিটিভিগুলো মনিটর করছে, এলাকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য যে বাহিনীগুলো আছে তাদের সাথে সমন্বয় করছে। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা খবর নিচ্ছি। নগরবাসীকে স্বস্তিতে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। যারা ঢাকা থেকে ঈদ করতে জন্য প্রিয়জনের সান্নিধ্যে তারা ঢাকা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, আমরা তাদেরকেও সতর্ক করতে চাই যে তারাও যে ব্যক্তিগত নিরাপত্তার দিকে যেন খেয়াল রাখেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে ফলমূল ও মিষ্টান্ন বিতরণ করা হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র প্রধানমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার ই আলম সরকার। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। চারিদিকে ঈদের উৎসব ছড়িয়ে পড়লেও কোনো উচ্ছ্বাস নেই সাতক্ষীরার সুন্দরবন উপকূলে রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোয়। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাসরত এসব মানুষগুলোর দিন কাটছে অনিশ্চয়তায়। ঈদের দিন যখন ভালো খাবার আর নতুন পোশাক পরে ঈদ আনন্দে মেতে থাকার কথা, ঠিক তখনও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যস্ত ঘর মেরামতে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন SM হামিম। গত ২৬শে মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার ৪৩টি ইউনিয়নের প্রায় ১৫০০ ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূল ইউনিয়নের প্রায় ৩০০ ঘরবাড়ি। বর্তমানে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এই সমস্ত পরিবারের সদস্যরা। এই ৩ দিন ঘূর্ণিঝড় হয়েছে, তাতে বহুত জিনিসপত্র ক্ষতি হয়েছে, ঘর বাড়ি সব উড়ে গেছে। নদীর পাশে বাড়ি ঘরদর সব ভেঙে গেছে। আমরা খুব দুরবস্থায় বাস করতেছি। এই ঝড়ে আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর বাড়ি কিছু নেই আমাদের। দুই বেলা খাবার জোগাড় করা যেখানে কঠিন, সেখানে ঈদের আনন্দের সুযোগই নেই। প্রাপ্ত বয়স্করা বুঝলেও শিশুদের চাওয়ায় বাড়ছে কষ্টের মাত্রা। সামনে একটা ঈদ, 3 দিন পর ঈদ, আমাদের ঈদের কোনো আনন্দ নেই। আমরা তো বাচ্চা কাচ্চাদের ঈদের কাপড় চাপড় কিনবো বা কিছু কিনবো এরকম মানে ক্ষমতা আমাদের নেই। ঘর বাড়ি চলে ঈদ কাটাবো কিভাবে? ঘরহীন মানুষগুলো রান্না করে খাওয়ার জায়গাটুকু না থাকায় অন্যের সহযোগিতায় টিকে আছে কোনো মতে। তাই দ্রুত সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তারা। বর্ষা হলে আমাদের লোকের বাড়ি থেকে রান্না করে খেতে হয়, লোকের বাড়ি থাকতে হয়। আমরা বাচ্চা নিয়ে খুবই কষ্ট আছে, কেউ সহযোগিতা করেনি আমাদের কাছে, কেউ দাঁড়ায়নি। আমরা একটু প্রধানমন্ত্রীর কাছে রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে কিছু অর্থও দেওয়া হয়েছে। তবে সরকারি সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের তালিকা পাঠানো হয়েছে, তালিকা আসলে পরে এদের সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন এনজিওরা যারা কাজ করে সেই এনজিও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘরবাড়ি হারা এসব পরিবারগুলো সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি সহ সব শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনিবাসীদের জন্য বিশেষ মোনাজাত।
ত্যাগের মহিমায় সারা দেশে চলছে পশু কোরবানি। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ শুরু করছে 2 সিটি কর্পোরেশন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। কোরবানির মহিমা শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান ওবায়দুল কাদেরের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের খুশি বঞ্চিত মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। এবং ব্যস্ত নগরী ঢাকা এখন ফাঁকা, নেই চিরচেনা যানজট। নগরবাসী নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।